হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে কিচেনে আমি একটা টেস্টি করে সাবুদানা দিয়ে আর ফ্রুটস দিয়ে একটা শরবত করব। এটা আমরা গরমকালেই প্রায় করে থাকি, বিশেষ করে দোলের দিন তো প্রচণ্ডভাবেই এটা এনজয় করা হয়, এই শরবতটা খাওয়া হয়। এটা ঠান্ডাই এক ধরনের হয়। তো সেই শরবতটার একটা ইম্পর্টেন্স হচ্ছে যে এটা তো অবশ্যই নিউট্রিশাস, মানে হেলদি তো হচ্ছে, বিকজ এর মধ্যে সমস্ত ফ্রুটস থাকছে, মিল্ক থাকছে, সেগুলো থাকছে। আর তার সঙ্গে সঙ্গে সাবুদানাতে পেটও অনেকটাই ভরছে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে সাবুদানা থাকার জন্য, এই সাবুদানার জন্য কিন্তু পেটটা ঠান্ডা করে খুব, যেটা গরমকালে আমাদের হয় খুব একটা পেট গরমের একটা টেন্ডেন্সি চলে আসে সকলে, সেই পেট গরম ঠান্ডা করতেও কিন্তু এই শরবতটা ভীষণ উপকারী। তো কিচেনে সেটাই আজকে করছি। শিবরাত্রির সময় একবার করা হয়েছিল, তো আজকেও করছি। তার জন্য আমি কেটে নিয়েছি কিছুটা ফ্রুটস, কিছু মিক্স ফ্রুটসের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে ব্ল্যাক গ্রেপস কুচো করে নিয়েছি, মিষ্টি গ্রেপসটা, যেটা ভালো কোয়ালিটির হয়, টকটা নয়। আর হয়েছে পেঁপে, আর হচ্ছে বেদানা, গ্রেপস, পেঁপে, বেদানা, অ্যাপেল, এগুলো তো দেওয়া রয়েছেই এখানে। আর আছে কমলা লেবু। তো এই ফ্রুটস কিছুটা, অ্যাকচুয়ালি ইয়েস্টারডেও কিছুটা করেছিলাম এবং আজকের জন্য কিছুটা করেছি এই ফ্রুটসগুলো। আর যেটা দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুর, তার সঙ্গে কাজু বাদাম, তার সঙ্গে ওয়ালনাট, আর হচ্ছে কিশমিশ। এগুলো তো সমস্ত রয়েছে। ভেরি সিম্পল, এটা রেসিপিটা ভীষণ সিম্পল। তোমরা বাড়িতে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে ট্রাই করো, খেতে ভীষণ ভালো লাগবে এবং শরীরের পক্ষে উপকারী। আর যদি গা গোলানোর একটা টেন্ডেন্সি হয়, অনেক সময় গরমকালে পেট গরম হয়, সেটার জন্য এটা খুব আইডিয়াল, একদম পারফেক্ট। আর নিয়ে নিয়েছি দুধটা সকালে গরম করা ছিল, ফ্রিজে রাখা ছিল, এটাকে এখন আবার গরম করব। আর যেটা নিয়েছি, দুধটাকে আমি একটু তুলে রেখেছি, দুধটাকে আমি কিছুটা বাটিতে তুলে রেখেছি, কিছুটা কন্টেনারে এটাতে নিয়েছি। এর মধ্যে আমি স্লাইটলি আন্দাজ মতো, দুধের রেশিওর আন্দাজ মতো একটু আমি নেবো কর্নফ্লাওয়ার, দ্যাটস ইট। আর চিনি তো যাবে অবশ্যই। আর যেটা হয় কাস্টার্ড পাউডার, এগুলো দেওয়া অনেকেই, যে যেমন পারো তোমরা সেটা ফ্লেভারের জন্য তোমরা অ্যাড করতেই পারো নিজেদের থেকে। আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে আমার ভ্যানিলা এসেন্সটা তো বাড়িতে থাকেই, তো এই ভ্যানিলা এসেন্সটা আমি একটুখানি এর মধ্যে অ্যাড করে নেবো, তাতেই আমার ফ্লেভারটা যথেষ্ট সুন্দর হয়ে যাবে। আর চিনিটা তোমরা অবশ্যই আন্দাজ মতো দিও, আমি ভীষণ কম পরিমাণে দেবো। সাবুদানাটাকে আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, যেহেতু গতকালও করা হয়েছে, সাবুদানাটা ফ্রিজে রয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেটা দেখছো এটা এরকম রয়েছে, তো এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। বাট সাবুদানাটা কিছুই না, একদম বয়েলড ওয়াটার থাকবে, বয়েলিং ওয়াটারের মধ্যে সাবুদানাটাকে দিয়ে আর সেটাকে ভালো করে অনেকক্ষণ স্লো টু মিডিয়াম ফ্লেমেতে ফোটাতে হবে, তাতে সাবুদানাটা লচিলাপন আসবে, মানে ওটা হোয়াইটনেসটা কেটে যাবে এবং ওটা ভালো মতো কুকড হয়ে যাবে। সেই সাবুদানাটাকে ছেঁকে নিয়ে আর ওটাকে স্ট্রেনারেতে স্ট্রেন করে এবং তাকে ঠান্ডা জলে একটু স্ট্রেন করে নিলেই এটা রেডি হয়ে যায়। তো গতকাল সেইভাবে করেছি, আজকে এটা রয়ে গেছে, যেহেতু এক্সট্রা রয়ে গেছে, তো আমি এটা দিয়েই আজকে করে নিচ্ছি। দেখ তো কে রে, তা ভগ করছে কেন? কেউ দরজা ঠকঠক করলে দেখবি। গরম কেন করছো? দুধ তুলে খেয়েছি বাবু, সর কোথায় গেল বাবু? এটা বয়েল করা ছিল বাট ফ্রিজে ছিল বলে আমি এখন আবার এটাকে গরম করছি। আর সেই অবস্থাতে এর মধ্যে আমি অল্প একটু চিনি মিশিয়ে নিচ্ছি, আন্দাজ মতো তোমরা মেশাবে চিনিটা, আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি। দুধটা একটু গাঢ় করার জন্য এই পরিমাণ দুধটা, এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ রয়েছে, একটু কমই রয়েছে, কেননা তোমাদের ভাই মানে সিদ্ধায়ন ছেলে চুরি করেছে দুধটা, বুঝতেই পারছি আমি, যার জন্য আমি আন্দাজটা বুঝতে পারছি না, কিন্তু কমে গেছে সেটা বোঝা যাচ্ছে। তো আমি দুটো 10 টাকা দামের আমুল স্প্রে যে আছে, সেই আমুল স্প্রেটাকে এর মধ্যে আমি মিক্সড করে নিচ্ছি দুধের।
আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম, মিক্সড করে এটাকে ভালোভাবে একটু স্টার করে নিচ্ছি যাতে দুধটা মিশে পাউডার দুধটাতে কোনো ডেলা না পাকায় দুধের মধ্যে। আর এতে দুধের ঘনত্বটাও অনেকটা বাড়বে এবং টেস্টেও অবশ্যই বাড়বে। আমার এতক্ষণে ভালোভাবেই ফুটে গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার পাউডার দুধটাকে অনেকটা সময় নিয়েই মেশাতে হলো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এতে ফ্রুটস আর সাবুদানা এগুলো মিশিয়ে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে। ঠান্ডা দুধটা তো আমি এই বোলটাতে তুলে রেখেছিলামই, তার মধ্যে এবার অল্প একটু চামচেতে আন্দাজ মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারটাকে দুধেতে মিক্সড করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকেও এর মধ্যে মিশিয়ে নিলাম। এতে কি হচ্ছে, আমাদের ঘনত্বটা একটু বেড়ে যাচ্ছে, দুধের পাতলা ব্যাপারটা কেটে যাবে গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিয়ে। কে মিঠি? Mama kaja বলছি কমেন্ট। মা কিছু বলছি। মা কিছু বলছি। হ্যাঁ। কিছু বাবু কিছু বলছি। কিছু বাবু কিছু বলছি। আবার বাবা ভাই না এই ঠান্ডা দুধ চুরি করে খেয়ে খেয়ে কাশিটা। মাছে কিছু মজন মিচো মজন মিচো বাবু কেঁচোর মজন আপ ওই চুদন দেখি যাচ্ছে মাছ পাঁচ কিছু কদিন ধরে মধুসি পদুসি ফেলিস না, পড়ে যাবে পড়ে যাবে। মিচো বাবু কিছু কিছু আমি কিন্তু ভিউয়ার্স সাবুটা যে কালকে রেডি করেছিলাম সেটা ছেঁকে যে জলটা বেরিয়েছিল ওতে যে থিকনেসটা হয়ে যায় এবং তার মধ্যে সাবু সব রেখে দিয়েছে, সেটা এখন করে নিচ্ছি। বাট গতকালে যখন আমি ঠান্ডাইটা বানিয়েছিলাম তখন তো ওই সেদ্ধ করা সাবুদানাটাকে ভালোভাবে স্ট্রেন করে সেটা মিশিয়েছিলাম, বাট স্ট্রেন করার সময় যে রয়ে গেছিলো এক্সট্রা একটা, সেটাও তো গাঢ় হয়ে জমে গেছে এবং তার সঙ্গে কিছু এক্সট্রা যে সাবুদানাগুলো সেদ্ধ করা ছিল একসাথেই বাটিতে তুলে রেখেছিলাম। তো এবারে কিন্তু আমি কেটে রাখা ফ্রুটসগুলোকে মিক্সড করে দেবো। ফ্রুটস আমি এখানে এগুলো দিয়েছি, বাট তোমরা নিজেদের পছন্দ মতো ফ্রুটস লাইক স্ট্রবেরি বা মিষ্টি চেরি যার যেটা পছন্দের সেটাই মেশাতে পারো। এর মধ্যে আমসত্ত্ব, কাজু, কিশমিশ, খেজুর আর ওয়ালনাট এই ফ্রুটসগুলো, ড্রাই ফ্রুটসগুলো রয়েছে, সেগুলোকেও মিশিয়ে দিচ্ছি। মিক্সিং কমপ্লিট। এবার আমি এটাকে কিন্তু একটু ফ্রিজেতে রেখে দেবো। দেখ লাইলা কি বদমাশ হয়েছে মিঠি।
ফ্রুটসগুলো যে আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম, ব্যানানার তো আগে থেকে কাটা যায় না, সেই জন্য ওটাকে গোটাই রেখে দিয়েছিলাম। তো ভুলে গিয়ে আমি ব্যানানা ছাড়াই তো এটাকে ফ্রিজে তুলে দিয়েছিলাম। মনে পড়তে আবার বের করে দুটো ব্যানানাকে ছুরি দিয়ে ছোট ছোট পিসে টুকরো করে কাট করে নিয়েছি। কাট করে দুধের মিক্সারটার মধ্যে আবার মিশিয়ে দিলাম। মিশিয়ে এটাকে আবার ফ্রিজেতে তুলে রেখে দিলাম ঠান্ডা করতে। ঠান্ডা এটাকে ডিপ ফ্রিজেতেই তুলে রেখেছি, এখনও বের করে নিই। এদিকে শেফু তো রাত্রিবেলা চলে এলো বাড়িতে, যথারীতি খুব তাড়াতাড়ি আসে, অন্তত 1.5 ঘন্টা আগে বাড়িতে পৌঁছে যাচ্ছে, যেটা নাকি আগের বাড়িতে ভীষণ লেট হতো। এসে বসে আছে শেফু। আমি এ বাড়িতে সবার প্লেট খাবার এগুলো একটা একটা করে রেডি করে নিচ্ছি। শরবতটা ছাড়া আর করে নিয়েছি ডিনারেতে কিছু রুটি, যেমন যটা লাগবে, যে যটা খাবে সেই আন্দাজ মতো রুটি করে নিয়েছি। আর একটু আমাদের এখানে খুব টেস্টি একটি ভেজ রেস্টুরেন্ট থেকে শেফু একটু 1 পোর্শন তড়কা নিয়ে এসেছে। তো সেই তড়কাটাকে সবাই মিলে শেয়ার করে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আর ঠান্ডাইটা তো আমি আর রুটিটা খাচ্ছি না, একটু মুড়ি খেয়েছিলাম সন্ধেবেলায়, সেই জন্য পেটটা ভর্তি থাকায় আর খেলাম না। মুড়িটা খেয়েই পেট ভরে গেছে বলে রুটিটা আর খেলাম না। তো শেফু, ছেলে, মেয়ে ওরা 3 জনে রুটি তড়কা এগুলো খেয়ে নিচ্ছে। আর ঠান্ডাইটাকে আমি সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। এটা এত টেস্টি খেতে যে বাচ্চারা যে এমনিতে দুধ খেতে চায় না, কিন্তু ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক ওদেরও যথেষ্ট পছন্দের এটা। ওরাও প্রায় সময় আবদার করে থাকে গরমকালে এই খাবারটা খাওয়ার জন্য। আর খাবারটাতে যেহেতু সাবুদানা আছে, আমরা সকলেই জানি যে সাবুদানা যথেষ্ট পেট ভর্তি করে, একটা প্রপার মানে ডায়েটের জন্য এনাফ। তো সেটাতেই অলরেডি পেট ভরে যাচ্ছে, যার জন্য খুব একটা বেশি না, ওরাও কম কম রুটি খেয়েছে। আর আমি শুধু এই ঠান্ডাইটা খেয়ে নিচ্ছি, তাতেই আমার যথেষ্ট রাত্রির ডিনারটা কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে। ডাইনিং টেবিলে সব খেতে খেতে রাত্রিবেলা যত সারাদিনের সব গল্প, পাপাকে কাছে পেয়ে ছেলে মেয়ে দুজনেই এটা হয়েছে জানো তো পাপা, ওটা হয়েছে, সব পরিবারেই এটা হয়ে থাকে। মানে এত কমফোর্টেবল লাগছে লাইফটা, যেখানে ওখানে এত মিস করতাম শেফুকে। মানে শুধু 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো এক্সট্রা টাইমিং যেত জার্নিতেই, সেটা যেহেতু এখানে হচ্ছে না। রাত্রিবেলা একটু ঘুরতে বেরোনোর থাকলে সেটাও বেরোনো যায়। আর নর্থ কলকাতাতে তো আমাদের ভীষণ জমজমাট পরিবেশ, এটা তো আমরা সকলেই জানি। তো সেই জমজমাট পরিবেশে নিজেদেরকে এক্সপ্লোর করতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। আমাদের এই নর্থ কলকাতা তো ওয়েস্ট বেঙ্গলের প্রাচীন শহর, সেটাও আমরা জানি। আর তার সঙ্গে একটি বিশেষ উপলব্ধি করার মতন ব্যাপার হচ্ছে এখানকার ফুড। নর্থ কলকাতা কিন্তু খাবারের জন্য, খাদ্যমানের জন্য প্রসিদ্ধ। খাদ্যমান মানে বিশেষ করে টেস্টের জন্য অবশ্যই আমি বলবো। তো এখানকার এই তড়কা বা এইগুলো বা যে কোনো খাবারই, সে খাবারের কিন্তু টেস্ট খুব সুন্দর। স্ট্রিট ফুড মা কি চল